প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশের লোক আছেন তারা আজকে একটা খবর শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন। এতদিন বাংলাদেশ একটা কাজের মতো কাজ করেছে। সাব্বাস বেটা সাব্বাস, এটাই তো চাইছি। দেখেন, মুস্তাফিজকে নিয়ে অনেক জল পানি ঘোলা হইতেছে, কিন্তু বাংলাদেশ বোর্ড সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুর 17 জন বোর্ড পরিচালক মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে একটা বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন, তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এই নিয়ে জানতে চাইলে দুপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন প্রথম আলোকে বলেন, কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। এরপর বিকেল 3:22 ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর ফেসবুক পোস্ট বিষয়টি নিশ্চিত করে লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন না বাংলাদেশ। সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। কি কারণে আমাদের প্লেয়ারদেরকে অপমান করবে, আমাদেরকে অপমান করবে, আমরা কি কারণে ওই দেশে খেলতে যাব, তাই না? এই সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আর আগের দিন নেই, এখন আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ভয় পাওয়ার দিন শেষ, গুলামি করার দিন শেষ। আমরাও এটা চাই যে গুলামি করার দিন শেষ, কিন্তু আমরা চাই যে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকুক। তবে এখানে একটা কথা আছে বন্ধুরা, দেখেন, ভারত কিন্তু ছোটখাটো দেশ না। তারা কিন্তু আইসিসির প্রায় 70% উপরে আপনার টাকা আইসিসি কে দিয়ে থাকে। তো আইসিসির সাথে ভারতের বোর্ডের যে একটা সম্পর্ক, ওটা কিন্তু আসলে আমরা যতই চেষ্টা করি বড় করতে পারবো না। তবে এই সিদ্ধান্তটা যে নিয়েছে তার জন্য আমরা ওয়েলকাম জানাই। দেখেন, যদি এমন সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা সব সময় এমন অপমানিত হয়ে আসব। তো আমি এই জায়গায় একটা কথা বলি যে, দেখেন, বিশ্বের যতগুলো দেশ আছে ক্রিকেট খেলে, আইসিসি কিন্তু ভারতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাছাড়াও কারণ ভারতের যে স্পন্সর গুলো আছে তারা কিন্তু ভারতের যদি কোনো দেশের সাথে খেলা হয়, এটা আপনারা জানেন কিনা জানি না, মানে অনেক টাকা দিয়ে থাকে ওই স্পন্সর গুলো ভারতের খেলার জন্য। আর এত বড় একটা দেশ, এত জনগণের দেশ, তারা স্পন্সর বেশি দিবে না কেন? কারণ একটা খেলা হইলে, ভারতের একটা খেলা হইলে ভারতের মনে হয় প্রত্যেকটা লোকই তার টিভি সেটের সামনে বসে থাকে। তবে আমার মতে উচিত যে এসব কঠোর পদক্ষেপ না নিয়ে ভালোভাবে মিউচুয়াল করে দুই দেশের মধ্যে একটা ভালো সমঝোতা সৃষ্টি করা, তাহলে আমাদের ক্রিকেট অনেক উন্নত হবে। এই যে দেখেন, পাকিস্তানের সাথে ভারতের একটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আজকে কিন্তু প্লেয়াররা কোনো ওয়ার্ল্ড কাপ ছাড়া তাদের কোনো টুর্নামেন্ট হয় না ভারত পাকিস্তানের। আমি চাই না যে আমাদের বাংলাদেশ বা ভারতের এমন একটা অবস্থা হোক, কারণ তারা অনেক শক্তিশালী একটা বোর্ড আর অনেক রিচ একটা ক্রিকেট বোর্ড, যারা আইসিসির কে বেশিরভাগ 75 বা 80% টাকা আইসিসি কে দিয়ে থাকে ভারতীয় বোর্ড। আপনারা এটা কি মনে করেন? এটা কি যেন তেন? কারণ ভাই, আপনারা একটা দেখেন না, একটা আমাদের দেশের ছোটখাটো একটা মেম্বারেরই জিতার পর তার যে পাওয়ার থাকে, সে সব জায়গায় মুরলগিরি করে। তাহলে ভারতীয় বোর্ড কেন করবে না? সে যদি আইসিসি কে এত টাকা দিয়ে থাকে, তারও তো মুরলগিরি করার রাইট আছে। আমরা যদি ওই স্বার্থে দেখি, হ্যাঁ, সব জায়গার ভিতরে যে করতে হবে একটা লিগেল একটা ইলিগেল, আমার কথা হলো লিগেল অনুযায়ী আপনারা যা মন চায় তাই করেন, ইলিগেল তো কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, খবরটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।